আমরা আজকে প্যাকড ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে পড়লাম নুসা পেনিদার উদ্দেশ্যে। আপাতত আমরা যাব যে জেটিতে, এখান থেকে বোটে করে নুসা পেনিদাতে যাব। ঠিক আছে, এটা 50 মিনিটস লাগবে, দেখা যাক। এই আমাদের টিকিট। টিকিট নিয়ে আমরা এগোলাম হারবারের দিকে। আমাদের বোটের নাম অ্যাঞ্জেল বিলাবং। প্রত্যেককে আমাদের একটা করে আই কার্ড দেওয়া হয়েছিল। সেই আই কার্ড বেসিক্যালি যখন ওরা বোটে আমাদের তুলছিল, সেই আই কার্ড দেখে ওরা আমাদের বোটে প্রবেশ করতে দিল। এটা বোটের চেক ইন কাউন্টার। এখানে সমস্ত বোটের নাম, তাদের শিডিউল সমস্ত কিছু রয়েছে। এরপরে এসকালেটর করে আমরা উঠে গেলাম ওপরে বেসিক্যালি আমাদের যে টিকিটগুলো দেওয়া হয়েছিল সেই টিকিটগুলো চেক করা হলো এবং চেক করার পর আমাদের ভিতরে প্রবেশ করতে দিল। এখানে একটা ওয়েটিং হলও রয়েছে। এটা হয়তো বোট অনুযায়ী এখানে কিছুক্ষণ ওয়েট করতে দেয়। চেকিং হচ্ছে। থ্যাংক ইউ। এই যে আমরা নামবো এবার। আমাদের আগের পর্বগুলি দেখে না থাকলে ওপরের কার্ড থেকে দেখে নেবেন, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে করে ফেলুন ঝটপট। নুসা পেনিদা যাওয়ার জন্য এই হারবারে আমরা দাঁড়িয়ে আছি। এইখান থেকে বোটে করে যাব। সকালের নরম রোদ্দুর গায়ে মেখে এগিয়ে পড়লাম আমরা। আমাদের বোটটা কোথায়? এঞ্জেল ফার্স্ট ওয়ান। এই যে ফার্স্ট ওয়ান বোট। এই বোটটা হলো আমাদের, লেখা রয়েছে। কোন একটা বোট ছেড়ে যাচ্ছে। আমাদের বোটের টাইমটা এই হচ্ছে সেই বোট। খুবই সুন্দর বোটটা। আমার এখানে আই কার্ডগুলো দিয়ে দিলাম। আই কার্ডগুলো জাস্ট বোটটাকে চেনানোর জন্যই, যে এরা এই বোটে। আমরা এঞ্জেল বিলাবং এ বোটের আন্ডারে এবার আমরা বোটে উঠবো। নাও হ্যাঁ, এন্টার ইন দ্য বোট। মর্নিং। আপনারা যদি লিকার খেতে চান তাহলে আপনাদের বসতে হবে ওপরে। বোটে ভালোই ভিড়। ঠিক আছে, একটু আগে আসতে পারলে জানলার ধারে বসে যাবে। এই আমরা বসেছি। নর্মাল ঢুকিয়ে রেখে দে। 8 AM এ বোটটা ছাড়বে একটার সময়। সবাই আলাদা আলাদাই বসেছে। আমরা এখন যাচ্ছি নুসা পেনিদার উদ্দেশ্যে। সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছে আমাদের স্পিড বোট। Around 40 minutes এর বোট চলছে। আর একটা বোটও যাচ্ছে। আমরা ওখানে
খুবই ক্লিয়ার স্কাই, এই জন্য জলের রঙও নীল লাগছে। এখন বোটটা স্পিডে চালু হলো বোটটা। Wow. At towards Nusa Penida. Indian Ocean ভালোই লাগছে বোটটা, খুব অসুবিধা হচ্ছে না আপাতত এখনো পর্যন্ত। নুসা পেনিদা হলো ইন্দোনেশিয়া বালির দক্ষিণ পূর্বে অবস্থিত একটি চমৎকার জনপ্রিয় পর্যটন দ্বীপ। আমরা যেমন সানুর বন্দর থেকে স্পিড বোটে এই 40-50 মিনিট দূরত্বে অবস্থিত এই দ্বীপে যাচ্ছি, সেরকমই নুসা পেনিদার অনেকগুলো বন্দর, বা বন্দর ঠিক নয়, ছোট ছোট জেটি রয়েছে। সেই জেটিতে গিয়ে আমাদের এই স্পিড বোট পৌঁছবে এবং তারপর সেখান থেকে আমরা যাব নুসা পেনিদার ভেতরের আরও অন্যান্য গন্তব্য দেখতে। সেখান থেকে আমাদের অন্য গাড়ি থাকবে, আর নুসা পেনিদায় আপনারা চাইলে স্টেও করতে পারেন। আমরা ডে প্যাকেজ নিয়েছিলাম, আমরা ইভিনিংয়ে এখানে ফিরে আসবো। আমরা নেমে এখন ছোট ছোট কারে করে যাব, তার জন্য ওয়েট করছি। রাস্তার অপোজিটে জাস্ট নেমেই আমরা ওয়েট করছি, সবাই আমরা এখানে ওয়েট করছি। কারের এরিয়াতে আমরা একটু 5 মিনিট ওয়াক্স করে আসতে হলো। এবার ডিভাইড হয়ে গেলাম কারে। টোটাল আমরা 14 পিপল ছিলাম, তো 5-5-4 হয়ে ডিভাইড হয়ে গেলাম। তো আমাদের গাড়িতে এই যে আমরা আসছি একসাথে, আমরা একসাথে যাবো। নুসা পেনিদা থেকে আমরা একটা অন্য গাড়িতে করে এগিয়ে চলছি। আমরা যাব অ্যাঞ্জেল বিলাবং আর ব্রোকেন বিচ। মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে। ডিস্টেন্স বেশি নয়, বাট রাস্তা খুবই সরু। এখানে আমাদের মোটামুটি 3টে গাড়ি, এরকম ছোট গাড়ি হলো। আমাদের গাড়িতে আমরা এই 5 জন আছি, আর একটা গাড়িতে আছে 4 জন, আর একটা গাড়িতে আছে 5 জন। টোটাল আমরা 14 জন মিলে এখন যাচ্ছি। এটা হচ্ছে অ্যাঞ্জেল বিলাবং। জলের কালার অসাধারণ কালার জলের, শুধু চোখ দিয়ে দেখারই জিনিস। এইভাবে নেমে নেমে যেতে হবে, সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু। সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু। এই হচ্ছে সিঁড়ি, তো সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া, নামতে একটু কষ্ট হবে। এটা আমরা এখন ব্রোকেন বিচে এসেছি। এটা ব্রোকেন বিচ, এই যে ব্রোকেন বিচ। ও অসাধারণ, অসাধারণ।
এই আমরা কেলিং ক্লিং বিচে ঢুকছি এখন। এই যে সবাই আসছি। আর আমাকে বলবে তাকাও, সবাই আসছে। এই হচ্ছে কেলিং ক্লিং বিচ, সত্যি খুব সুন্দর। জলের রং দেখবার মতো। নিচে লোক আছে, ওরা কিভাবে গেছে? হ্যাঁ দুপুরে ওখানেই একটা রেস্টুরেন্টে লাঞ্চের পর্ব মিটিয়ে আমরা চলে এলাম আবার একটা অন্য জেটিতে। যাওয়ার সময় এই জেটিতে নামিনি, এখন ফিরছি অন্য জেটিতে, অন্য আমাদের লঞ্চ। তো সেইখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ এখনও লঞ্চের টাইম হয়নি। ফেরার পালা এবার, যেটি আসবে বাবা। আর আপনারা যদি স্নর্কলিং করতে চান তাহলেও এখানে করতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, আমাদের এই বালি ট্রিপের অন্যান্য ভিডিওগুলি পেয়ে যাবেন ওপরের লিঙ্কের কার্ডে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা সবাই দুপাশে বসে বেশ কিছুক্ষণ ওয়েট করছি আমাদের পরের বোট আসার অপেক্ষায়। এবারের বোটের নাম হচ্ছে মারুতি। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের গাইড দাদা সবার জন্য সেই গলার কার্ড এনে দিলেন। সেই গলার কার্ড দেখেই আবার আমাদের এই বোটে উঠতে হবে। তো আর কিছুক্ষণের মধ্যেই এসে গেল সেই বোট। এই বোট কিছুক্ষণ এখানে ওয়েট করে তারপরে ছাড়বে। আর যেহেতু এবারে আমরা প্রথমেই ছিলাম, তো সেহেতু এখান থেকেই আমরা প্রথম দিকে বসতে পারলাম। আমরা এবার নুসা পেনিদা থেকে ফিরতে চলেছি। অন্য একটা জেটি দিয়ে আমরা বোটে উঠলাম এবং ওইখান থেকে এবারে উঠে বেরিয়ে যাচ্ছি। পাশে একটা সুন্দর হোটেল দেখা যাচ্ছে। মরবে, নড়ার মতো জায়গায় যায়নি। এখানে আছে, এখানে আছে। এই যে পুরো গ্রুপ ফিরে আসলাম। এই যে হ্যালো, সামনে কত আছে দেখেছো?
ঘুড়ি উঠছে, প্রচুর ঘুড়ি উঠছে, অদ্ভুত ঘুড়িগুলো। অদ্ভুত ঘুড়িগুলো। কিছু একটা বলতে হবে। আচ্ছা ওই যে আমাদের হোটেলের সামনে বীজটা এসছি এখন, একদম হোটেল থেকে জাস্ট 250 মিটার মতো। ভালো হবে না, ভালো হবে দেখে যা, দেখে যায় গাছ আছে এদিক দিয়ে, এদিক দিয়ে মাথাটা লাগবে। এটা হচ্ছে জার্মান বিচ, আমাদের হোটেলের একদম পিছনেই অবস্থিত। সুন্দর। পড়ন্ত বিকেলকে আদরে আগলে নিয়ে আমরা কিছুক্ষণ কাটালাম এই নির্জন সৈকতে। চারপাশে ভেসে রয়েছে অসংখ্য ছোট ছোট নৌকো, আর আকাশে ঘুরে বেড়াচ্ছে রকমারি ঘুড়ি। আজকের পর্বটি কেমন লাগলো জানাবেন আমাদের। আর এরপরে হোটেলে ফিরে একটু পুল সাইডে গা ভিজিয়ে আজকের দিনটা শেষ করলাম আমরা। এরপরের পর্বে কি করলাম, কোথায় গেলাম, কীভাবেই বা কাটালাম, সেগুলো জানার জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে করে ফেলুন তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।